হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ হইতে মারাত্মকভাবে হেল্প করবে। আজকে আমরা শিখবো আমরা কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে অনেক বড় বড় স্ক্রিপ্ট লিখতে পারি, যা আমাদের ভিডিও ডিউরেশনকে 15 মিনিট থেকে শুরু করে 30 মিনিট, 40 মিনিট, ইভেন 1 ঘন্টায়ও নিয়ে যেতে পারে। এই মজার জিনিসটাই আজকের এই ভিডিওতে আমরা শিখবো। একটা প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য অনেকগুলো সাইকোলজিক্যাল বিষয় ফলো করতে হয়, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এই ফেসলেস ভিডিওর জন্য আমাদের একটা প্রফেশনাল স্ক্রিপ্ট লিখতে আমাদের 3টা বিষয়ের উপর খেয়াল করলেই যথেষ্ট। তো আমি আপনাদেরকে দেখাবো এই 3টি বিষয় ফলো করে আপনি কিভাবে একটি প্রফেশনাল এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখবেন চ্যাটজিপিটি ইউজ করেন। আপনি যদি আজকের এই ক্লাসটা ভালোভাবে বুঝেন, তাহলে ইন ফিউচার আপনি যে কোনো টপিকে আপনি 15 থেকে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টার স্ক্রিপ্ট আপনি লিখতে পারবেন, যেটা আপনার চ্যানেল মনিটাইজ হইতে মারাত্মকভাবে হেল্প করবে। সেটা কিভাবে? ওয়াচ টাইম, বেশি বেশি ওয়াচ টাইম পাওয়ার মাধ্যমে। আপনি যত বড় লং ভিডিও বানাবেন, আপনার চ্যানেলে তত ওয়াচ টাইম অ্যাড হতে থাকবে। তো চলেন শুরু করা যাক। তার আগে ফেসলেস স্ক্রিপ্ট লিখতে আমরা যে 3টি বিষয় ফলো করব, তা হলো স্টেপ 1, আমাদের টপিক অনুযায়ী আমাদের ভিডিওর একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। স্ক্রিপ্টে দেখবেন যে কোনো ভিডিওর ক্ষেত্রে ফার্স্ট 30 সেকেন্ড বা 1 মিনিট একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে। এই ইন্ট্রোডাকশন পার্টে আপনাকে এমন কিছু লিখতে হবে যা দেখে বা যেটা শুনে অডিয়েন্সের মনের ভিতরে কিউরিসিটি জাগে আপনার এই ফুল 10 থেকে 15 মিনিট বা 30 মিনিটের ভিডিওটা দেখার জন্য। তো আপনাকে এমন একটা ইন্ট্রোডাকশন স্ক্রিপ্ট লিখতে হবে বা হুক লিখতে হবে। সো এখন আপনি এই হুকটা কিভাবে লিখবেন চ্যাটজিপিটি ইউজ করে, এজন্য আপনাকে একটা প্রম্পট ইউজ করতে হবে, যে প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিছি অলরেডি। তো গুগল ডক্সে আপনারা সবাই এই প্রম্পটটা পেয়েছেন, আর যারা পান নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন। লেকচারের নিচেই কিন্তু এই গুগল ডক্সের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সবাই ওখান থেকে এই প্রম্পটগুলো সংগ্রহ করবেন। আপনি কি করবেন, আপনি জাস্ট এই প্রম্পটটা আছে দেখেন, এখানে একটা প্রম্পটের উপরে লেখা আছে জেনারেল হুক প্রম্পট। এই প্রম্পটটা আপনি যে কোনো টপিকের ভিডিওর স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, হুকটা লেখার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। জাস্ট আপনি কি করবেন, এই যে হুক লেখার জন্য এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আপনি কপি করবেন। প্রম্পটটা কপি করার পরে আপনি চ্যাটজিপিটিতে চলে যাবেন, চ্যাটজিপিটিতে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে 2টা কাজ আছে। একটা হলো এই যে অ্যাবাউটের পরে যে একটা টপিক লেখা আছে, এই টপিকের এই জায়গা মূলত আপনি যে টপিকে আপনি ভিডিওর স্ক্রিপ্টের জন্য হুকটা লিখতে চান বা ইন্ট্রোডাকশন পার্টটা যে টপিকের আন্ডারে লিখতে চান, সেটা এখানে লিখে দেবেন। দেন এখানে এই 10 সেকেন্ডের জায়গায় আপনি 50 সেকেন্ড বা 60 সেকেন্ড আপনি দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি আমার নিজের চ্যানেলের একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখে আপনাদেরকে দেখাইতে যাই, আমি এখানে কন্টেন্টে গেলাম। এই চ্যানেলটা মূলত আপনাদের এই দেখানোর পারপাসে খুলছি, তাও ভালো গ্রো করতেছে। ওকে, তো আমি এখানে ইন্সপিরেশনে গেলে আপনি এখানে কিছু ভিডিওর আইডিয়া দেখতে পারবেন। আপনার চ্যানেলে আপনি যে রিলেভেন্ট ভিডিও বানান, সেই রিলেভেন্ট কিছু আইডিয়া এখানে ইউটিউব আপনাকে অটোমেটিকলি প্রোভাইড করে, যে তুমি যদি এই টপিকে ভিডিও বানাও তাহলে ভালো একটা রেসপন্স পাইতে পারো। দেখেন এই ভিডিও আইডিয়া, ওরা আর কি আপনার যে নিশ অনুযায়ী সাজেস্ট করে এখানে। তো এখান দিয়েও আপনি টপিক সিলেক্ট করে আপনি ভিডিও মেক করতে পারেন। দেখেন এখানে আমার টপিক রিলেভেন্ট, এখানে কিছু ভিডিওর আইডিয়া ওরা দিছে, সাথে থাম্বনেলও দিয়ে দিছে। তো ভিডিও তৈরি করতে কি কি লাগবে সেটাও দিয়ে দিছে। তো এখান থেকে আমি যদি একটা টপিক সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, যেমন এখানে দেখেন দি টপ মোস্ট বিউটিফুল প্লেস অন আর্থ। তো আমি যদি এই টপিকে একটা লং ভিডিও বানাতে যাই, তাহলে আমি কিভাবে বানাবো? তো লং ভিডিও বানানোর আগে আমাকে কি লং স্ক্রিপ্ট লিখতে হবে। তো এই জন্য জাস্ট আমি এই টপিকে যেহেতু ভিডিও বানাবো, আমি টপিকের উপরে ক্লিক করব। আমার দেখেন আমার টপিকটা কি, আমার ভিডিওর টাইটেল কিন্তু এটা, দি টপ 10 মোস্ট বিউটিফুল প্লেস অন দ্য আর্থ। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি একটা গুগল ডক্স ওপেন করব। এই যেটা আছে এটাই থাক, আমি জাস্ট নতুন একটা ট্যাব নিলাম। নতুন একটা ট্যাব নিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তো এটা হলো আমার ভিডিওর টপিক, যেটা আমি কোথা থেকে বের করছি, আমি জাস্ট আমার চ্যানেল থেকে নিছি। আপনি যদি নিজে নিজে ম্যানুয়ালি টপিক সিলেক্ট করতে পারেন তাহলে তো আরও ভালো কথা। তো আমি জাস্ট এখানে চ্যানেল থেকে নিলাম, এটা ম্যান্ডেটরি না, আপনি কোথা থেকে নিলেন না নিলেন এটা কোনো সমস্যা না। ওকে, তো আমি এখান থেকে আমি এই যে টপিকটা নিছি, এই টপিকের আন্ডারে আমি একটা হুকটা লিখবো। তো দেখেন এই যে টপিকটা আছে, এই যে প্রম্পট, এই প্রম্পটের এখানে আমি বলছি কি 2টা জিনিস পরিবর্তন করতে হবে। ফার্স্ট হলো টপিক, এই টপিকের এই জায়গায় আমি যে টপিকে ইন্ট্রোডাকশন বা হুকের স্ক্রিপ্টটা লিখতে চাচ্ছি সেটা এখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, টপ 10 মোস্ট বিউটিফুল প্লেস অন আর্থ। ওকে, দেওয়ার পরে এখানে দেখেন বলা আছে 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের হুকটা কেমন যেন দেখায়, এই জন্য আমরা এখানে 10 সেকেন্ডের পরিবর্তে আমরা 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 60 সেকেন্ডও আমরা দিয়ে দিতে পারি। আমরা এখানে 60 সেকেন্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আমরা ইন্টার প্রেস করব।
ইন্টারপ্রেস করলেই কিন্তু ও এই যে টপিকটা আছে এই টপিকের আন্ডারে ও আমাকে একটা হুক লিখে দেবে। দেখেন এই যে হুকটা লিখে দিছে, এটা পড়বেন, পড়ার পর দেখবেন ও যে হুকটা দিছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা হুক, যেটা আপনার অডিয়েন্সকে বাকি যে 15 মিনিট 20 মিনিট ভিডিও থাকবে সেটা দেখার জন্য কিউরিওসিটি তৈরি করবে। ওকে, আমি এই যে হুকটা আছে হুকটা কপি করব। কপি করার পরে এই যে আমার ভিডিও টাইটেল আছে টাইটেলের নিচে এসে আমি এটাকে পেস্ট করে দেব। ওকে, আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। আমাদের ভিডিওর জন্য যে একটা ইন্ট্রোডাকশন বা হুক লেখার দরকার ছিল সেটা আমরা লিখে ফেলছি। সো এখন কাজ হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টের একটা মিডল পার্ট থাকে যেটাকে আমরা মূলত বডিও বলে থাকি, সো সেটা লিখতে হবে। এজন্য আমাদের মূল যে পয়েন্টগুলো থাকবে, যেমন এই যে টপ 10 মোস্ট বিউটিফুল প্লেস অন দ্য আর্থ, এই টপ 10 বিউটিফুল প্লেসের যে বর্ণনাটা আছে সেটাই আমাদের মিডল পার্টে রাখতে হবে। তো এই জন্য কী করতে হবে আমাদেরকে, যে এই যে টপ 10 বিউটিফুল প্লেস এইটা তো কোনটা আমরা জানি না, জাস্ট এটাকে আমরা কপি করব। টপ 10 মোস্ট বিউটিফুল প্লেস অন আর্থ এটা কপি করে আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। যাওয়ার পর এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেব। দেখেন এখানে পেস্ট করার পরে ও কিন্তু আমাকে 10টা জায়গার নাম দিবে। দেখেন ও আমাকে 10টা জায়গার নাম দিবে। এই যে দেখেন 10টা জায়গার কিন্তু নাম দিতেছে আমার। এই যে ভালো করে দেখেন, আমি আবারও আপনাদেরকে দেখাবো, ও আগে লেখুক। দেখেন ও 10 থেকে শুরু করছে। এই যে আমি ওরা চাইছি টপ 10 মোস্ট বিউটিফুল প্লেস অন দ্য আর্থ, তারপর ও ভিডিওর হুক লিখে দিছে। এটা আমাদের দরকার নেই, এটা আমরা লিখে ফেলছি। এই যে ভিডিওর স্ট্রাকচার, এই যে 10টা প্লেস ও আমাকে দিছে, দেখেন এই যে 10টা প্লেসের নামও আমাদের দিছে। আমি জাস্ট এই যে নামগুলো আছে এইগুলো কপি করব। কপি করার পরে আমি একটু নিচে আসব। আসার পরে আপনি চাইলে এটা আলাদা একটা ট্যাবে আপনি এটা করতে পারেন, পেস্ট করে রাখতে পারেন, বাট আমি এখানে রাখছি সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ওকে, আমি এটা কপি সিলেক্ট করে একটু ছোট করে দেব যাতে আপনাদের দেখাইতে সুবিধা হয়। ওকে, এখন দেখেন এই যে 10টা প্লেস ও আমাকে দিছে, এই 10টা প্লেসের সম্বন্ধে আমাদের প্রত্যেকটা প্লেসের আলাদা আলাদা এক্সপ্লেন এবং বর্ণনা লেখা লাগবে। ওকে, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমাদের সেকেন্ড স্টেপের আরও একটা কাজ, সেটা হলো যে এই যে 10টা জায়গার নাম আছে, আমাদের ভিডিওর স্ক্রিপ্ট বড় করার জন্য এই 10টা জায়গার নামকে এক একটা জায়গা অনুযায়ী আলাদা আলাদা আমাদের এক্সপ্লেনেশন লিখতে হবে। তো এই জন্য আমরা চ্যাটজিপিটির হেল্প নিব। জাস্ট আমরা কি করব, প্রথম যে জায়গাটা আছে সেই জায়গাটার পুরো নাম এবং এক্সপ্লেনেশন যতটুকু লেখা আছে ততটুকু আমরা কপি করব। কপি করার পরে আমরা চ্যাটজিপিটিতে চলে যাব, গিয়ে এখানে জাস্ট লিখব। দেখেন এখানে আমি আর একটা প্রম্পট লিখছি যে প্লিজ রাইট এ গুড এক্সপ্লেন অ্যাবাউট দিস প্লেস উইথ গুড ইন্ট্রোডাকশন। এখন এখানে দিস প্লেসের জায়গায় আপনারা কি করবেন, দিস প্লেসের জায়গায় আপনারা জাস্ট আমাদের যে জায়গার নামটা আছে, এই যে জায়গার নামটা আছে পুরো এই জায়গার নামটা আমরা কপি করব। জায়গার নামটা কপি করে জাস্ট এখানে দিস প্লেসের জায়গায় আমরা এটা এখানে বসিয়ে দেবো। ওকে, তো বসিয়ে দেওয়ার পরে আমাদের সকল কাজ ক্লিয়ার, আমাদের প্রম্পটটা দেওয়া হয়ে যাবে। এখন জাস্ট আমরা ইন্টারপ্রেস করব। তো আমরা ইন্টারপ্রেস করলেই দেখেন চ্যাটজিপিটি লেখা শুরু করছে, ওই জায়গার সম্বন্ধে বিস্তারিত কিন্তু লেখা শুরু করছে। দেখেন এই যে বিস্তারিত লেখা শুরু করছে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে কিভাবে এক একটা জায়গার আপনি বিস্তারিত আপনি লিখে নেবেন। দেখেন কিন্তু এই জায়গাটা সম্বন্ধে বিস্তারিত লিখে ফেলছে। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে এইটা কপি করব। কপি করে চ্যাটজিপিটিতে চলে যাব, যাওয়ার পরে এই নিচে পেস্ট করে দেবো। এটা কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে 10 নম্বরের যে জায়গাটা ছিল সেই জায়গাটার সম্বন্ধে বিস্তারিত লেখা শেষ। এখন আমরা এখানে জাস্ট একটু জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো যে এখানে নাম্বারটা আমরা লিখতে পারি, এটা লিখতে পারি। লেখার পরে এই যে জায়গাটা আছে জায়গাটা একটু কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। এই হলো আমাদের 10 নম্বর জায়গাটা। এটা আমরা মিডল বরাবর রাখি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আমাদের কিন্তু 10 নম্বর জায়গায় বিস্তারিত লেখা শেষ, এই জন্য আমরা এই লেখাটারে আমরা একটু গ্রিন করে দিই, এটা শেষ। এরপর আমাদের সেকেন্ড যে জায়গাটা আছে সেই জায়গা সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে। জাস্ট এই যে সেকেন্ড জায়গাটা আমরা কপি করব, ফুল কপি করে আবার চ্যাটজিপিটিতে চলে যাব। দেখেন প্রথম অবস্থায় কিন্তু আমরা একটা প্রম্পট লিখছিলাম, এই যে প্লিজ রাইট এ গুড এক্সপ্লেইন অ্যাবাউট দিস প্লেস, তারপরে উইথ গুড ইন্ট্রোডাকশন। তো এটা লিখছিলাম। তো এটা লেখার পরে আসলে চ্যাটজিপিটি বুঝে গেছে যে আমি এখন যদি শুধুমাত্র এই জায়গার নামটা এখানে পেস্ট করে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু ও বুঝবে যে আমি চাচ্ছি আসলে এই যে জায়গাটা ওরা দিছি এই জায়গাটার সম্বন্ধে আমি একটা গুড এক্সপ্লেইন চাচ্ছি এবং উইথ গুড ইন্ট্রোডাকশন। ও কিন্তু বুঝে নেবে, আর প্রম্পটটা লেখার দরকার নেই। জাস্ট আপনি জায়গার নামটা এখানে পেস্ট করলেই হয়ে যাবে। এর জায়গার নামটা দিয়ে আপনি জাস্ট ইন্টারপ্রেস করবেন, তাহলে দেখবেন ও আবার লেখা শুরু করছে। ওকে, তো এটা হলো কয় নম্বর, যে 9 নম্বর যে জায়গাটা, এই যে 9 নম্বরে যে জায়গাটা আছে সেই জায়গাটা সম্বন্ধে চ্যাটজিপিটি এখন বিস্তারিত লিখতেছে। এই যে লেখাও শেষ অলরেডি, দেখেন লেখাও শেষ। তো লেখা শেষ হইলে আমরা এটাকে আবার কপি করব, কপি করে আবারও চলে যাবো এতে গুগল ডক্সে।
তো কপি করে আবার, তো লেখা শেষ হলে আমরা এটাকে কপি করব, কপি করে গুগল ডক্সে চলে যাব, যাওয়ার পরে এটাকে আমরা আবার এখানে পেস্ট করে দেবো। তো এটাকে পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু নাম্বার 9, তো নাম্বার 9 যেহেতু, তাহলে আমরা এখানে আবার একটা নাম্বার দিতে পারি যে নাম্বার 9, যেহেতু 10টা জায়গা আছে আবার নাম্বার 9 এখানে দিয়ে এটা এখানে পেস্ট করে দিলাম। এটা হলো আমাদের নাম্বার 9, এটা মিডিলে রাখবো। ওকে, এটাকে একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। ওকে, তো নাম্বার 9 শেষ। নাম্বার 10 লিখলাম। এখন দেখেন আমরা এখানে নাম্বার 10 লিখছি, নাম্বার 9ও লিখে ফেলছি। তো নাম্বার 9 লিখছি সেহেতু আমরা এটাকে গ্রিন করে দিতে পারি। এটাকে আমরা একটু গ্রিন করে দিই। ওকে, তো 2টা জায়গার বিস্তারিত আমাদের লেখা শেষ। এই ঠিক সেম প্রসেসে আপনি এই যে বাকি যে যতগুলো জায়গা থাকবে আপনি ভিডিও অনেক বড় করতে পারবেন। দেখেন এখানে আমি 10টা জায়গা দিয়েছি, আপনি চাইলে 20টা 30টা 50টা জায়গারও আপনি বিস্তারিত লিখে আপনার ভিডিওকে বড় করতে পারেন। জাস্ট এখানে এই যে দেখেন, আমারও দেখাই, এখানে জাস্ট এই যে প্রথম প্রম্পট লেখা শেষ, জাস্ট এই জায়গার নামটা কপি করব, এই জায়গার নামটা Ctrl+C কপি করলাম, চলে যাবেন চ্যাটজিপিটিতে, গিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এন্টার প্রেস করলাম, তাহলেই ও দেখেন লেখা শুরু করতেছে। তো এভাবে 10টা জায়গার যে বিস্তারিত এক্সপ্লেনেশন আছে সেটা লিখবো, জাস্ট চ্যাটজিপিটি থেকে কপি করব এবং এসে গুগল ডক্সে এখানে রাখবো। তাহলেই কিন্তু আমার যে ভিডিওটা আছে, ভিডিওটার যে স্ক্রিপ্টটা অনেক বড় হয়ে যাবে। আমি সম্পূর্ণ লিখেই আপনাদেরকে দেখাচ্ছি, যাতে একেবারে যারা বিগিনার লেভেলও আছে, যাদের মাথায় কিচ্ছু নেই, তারাও বুঝতে পারবেন। জাস্ট দেখেন এটা আমার কিন্তু এটাও লেখা শেষ। এরপরে আমি এটা কপি করব, চলে যাব গুগল ডক্সে, গিয়ে এটাকে পেস্ট করে দেব, এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এই যে নাম্বারটা আছে, নাম্বারটা দেবো এখানে, কত নাম্বার 7 না 8, নাম্বার 8 মেবি 8 দেওয়ার পরে জায়গার নাম কোনটা আছে, এই যে জায়গার নামটা আছে, জায়গার নামটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে এটা মিডল করে দেব। ওকে, অ্যাপ নাম্বার লেখা শেষ, সেটাকে গ্রিন করে দিলাম। এরপরে নেক্সট প্লেস 7 কপি করলাম, চলে গেলাম চ্যাটজিপিটিতে, পেস্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম। এটাও লেখা শেষ। কপি করব, গুগল ডক্সে চলে যাব, নিচে আসবো, পেস্ট করে দিব নাম্বার 7, নাম্বার 7 জায়গার নাম যেটা আছে, এই যে কপি করলাম, পেস্ট করে দিলাম। তাকে আবার আমি এখান থেকে এই যে মিডল বরাবর করে দিব। সব প্রসেস সেম। ওকে, 7 নম্বর যেহেতু শেষ, এটাকেও আমি গ্রিন করে দেব। ঠিক সেম ভাবে এখন এই যে প্লেসগুলো বাকি আছে, এই প্লেসগুলোর এক্সপ্লেনেশন আমি লিখে নেব। জাস্ট এখান থেকে কপি করব, এই চ্যাটজিপিটিতে এসে এখানে গিয়ে ইন্টারপ্রেস করব, করার পরে ওরা লিখতে থাকবে, আমি জাস্ট কপি করে গুগল ডক্সে নিয়ে আসবো। ওকে, তো এরপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখেন আমি কিন্তু অলমোস্ট সবগুলা জায়গার যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলো কিন্তু চ্যাটজিপিটি দিয়ে লিখে ফেলছি, আপনাদের দেখানো প্রসেস অনুযায়ী। তো এরপরে লাস্ট যে নাম্বারটা আছে, ইওর সারপ্রাইজ পিক, অর্থাৎ এখানে চ্যাটজিপিটি বলছে যে তোমার নিজের যে পছন্দের যে জায়গাটা আছে, তুমি যেটা চাও আর কি, তুমি সেটা এখানে দিতে পারো। তো এখানে ও আলাদা আমাদের কোনো জায়গার নাম দেয় নাই, অ্যাকচুয়ালি আমরা এখানে নিজেরা একটা জায়গার নাম দিয়ে তার বিস্তারিত আমরা লিখতে পারি। যেমন আমি যদি চাই বাংলাদেশের নামও লিখতে পারি। বাংলাদেশ, এখানে আমরা লিখতে পারি কক্সবাজার, কক্সবাজার। তো এটা লিখলাম, এটা লেখার পরে আমি এটাকে জাস্ট এই নাম্বারে কপি করলাম, কপি করে আবার চ্যাটজিপিটিতে চলে যাব। যাওয়ার পরে আমি জাস্ট এখানে নতুন আর একটা চ্যাট ওপেন করি। আচ্ছা, ওপেন করে জাস্ট সেই কথাটা লিখি, এক্সপ্লেইন অ্যাবাউট কক্সবাজার with good introduction. ওকে, এটা লিখে আমি জাস্ট ইন্টারপ্রেস করি। তো এরপরে ও আমাদের বাংলাদেশের যে কক্সবাজার সম্বন্ধে বিস্তারিত লিখবে, লেখার পরে এই জিনিসটাই আমি কপি করে ওখানে দর্শিয়ে দেবো। তো আপনি চাইলে এখানে আপনার মন মতো যে কোনো একটা জায়গা দিতে পারেন। তো আর ও যদি আলাদাভাবে জায়গা সিলেক্ট করে দেয় তাহলে আর এটা আর করার দরকার নেই।
ও যেহেতু দেয় নাই, ও আমারে বলছে তুমি পিক করো, দ্যাটস ওয়াই আমি এটাকে চুজ করলাম, দেন কপি করলাম। কপি করে এসে এই যে লাস্টে, একেবারে সবার লাস্টে আমি এটাকে বসিয়ে দেব। ওকে, আমার কিন্তু 10টা প্লেসের যে বিস্তারিত আছে সেটা কিন্তু লেখা শেষ। এখন আমার কিন্তু এই যে জায়গার নামগুলো আমি এখানে রাখছিলাম, এই জায়গার নামগুলো আমার এই স্ক্রিপ্টে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। তো দেখেন, একটা প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটিং করার জন্য আমি এখন পর্যন্ত কি করছি, জাস্ট এই যে ভিডিওর জন্য সুন্দর একটা হুক লিখছি, দেন এই যে মিডল পার্টটা আমি লিখছি, অর্থাৎ স্ক্রিপ্টের যে বডিটা থাকে সেই বডিটা আমাদের লেখা শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে, লাস্ট কাজ স্টেপ 3, সেটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য একটা এন্ড সেকশন লেখা। আমরা যে বলি না ভিডিও শেষে যে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এটাই মূলত ভিডিওর এন্ড পার্ট। ওকে, তো এন্ড পার্টটাও আমরা চ্যাটজিপিটি দিয়ে লিখতে পারি। জাস্ট আমরা কি করবো, আমাদের যে ভিডিওর টপিকটা আছে, টপিকটা কপি করব, কপি করার পরে চ্যাটজিপিটিতে চলে যাব, জাস্ট এখানে লিখবো রাইট ইন স্ক্রিপ্ট, রাইট ইউটিউব ভিডিও in the script about, okay, write YouTube video in the script, okay, write YouTube video in the script about, এরপর আপনার যে টপিকটা থাকবে সেই টপিকটা এখানে পেস্ট করে দিবে, দেওয়ার পরে এন্টার প্রেস করবেন, তাহলেই ও একটা সুন্দর ইন দ্য স্ক্রিপ্ট লিখে দিবে। দেখেন এই যে লেখা শুরু করছে। ওকে, ওর লেখা শেষ। এখন জাস্ট আমরা এটাকে কপি করব, আবার গুগল ডক্সে চলে যাব, যাওয়ার পরে সবার শেষে এসে এটাকে আমরা পেস্ট করে দেবো। এটা আমরা একটা অনেক আলাদা রাখতে পারি, আলাদা পেজে রাখি, আলাদা পেজে রাখলাম। রাখার পরে এখানে অনেক কিছু ডিলিট করতে হবে। দেখেন, তো দেখেন এখানে মূলত ইন্ডি স্ক্রিপ্টটা মূলত এখান থেকে শুরু হয়েছে, এই যে অ্যান্ড দ্যাট এখান থেকে শুরু হয়েছে। তো এখানে উপরে যে লেখাগুলো আছে, লেখাগুলো ভালোভাবে রূপটাকে কেটে দিতে হবে, বি কেয়ারফুল, এই লেখাগুলো কিন্তু থাকলে হবে না। তো এগুলো আপনাকে কেটে দিতে হবে। এই যে কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশন কথাটা আবার কেটে দিতে হবে, এখানে এটা থাকবে। এবং এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আবার চ্যানেলের নামটা লিঙ্ক করতে পারেন, এগুলো দরকার নেই। তো আমি এখান থেকে একেবারে শেষ পর্যন্ত আমি কেটে দেবো, আমার দরকার নেই। আমার জাস্ট এই 3টে প্যারাই যথেষ্ট ইন্ডি স্ক্রিনের জন্য। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি নেব একেবারে অলমোস্ট একেবারে প্রফেশনাল একটা স্ক্রিপ্ট লেখা শেষ। এখন জাস্ট আমাদের একটু চেক করতে হবে কোথায় কোন প্রবলেম আছে কিনা, জাস্ট স্ক্রিপ্টটা একটু চোখ বুলিয়ে যেতে হবে। ওকে, আমাদের কিন্তু সকল কাজ শেষ। এই যে দেখেন, ফার্স্ট স্টেপে আমাদের এটা হলো ভিডিওর টাইটেল, ওকে ফাইন। এরপরে হলো আমাদের হুক, ভিডিওর শুরুতে যে 1 মিনিট বলেন, 30 সেকেন্ড বলেন, 40 সেকেন্ড যে হুকটা থাকে সেই হুকটা হলো এ। হুকটা লেখার পরে আমরা কিন্তু শুরু করব কোথা থেকে, নাম্বার 10 থেকে। আমি যে 10টা জায়গার এক্সপ্লেনেশন এই ভিডিওতে করছি বা এই ভিডিওতে করব, তো তার মধ্যে নাম্বার 10 থেকে শুরু হয়েছে। নাম্বার 10 থেকে শুরু হলে হবে কি, দর্শকের একটা আগ্রহ থাকবে যে আমি 1 নম্বরে কত ভালো জায়গাটা আসলে আমি রাখছি। ওকে, এই জন্য 10 থেকে শুরু হয়েছে। তো এটা কিন্তু চ্যাটজিপিটি দিছে ওরে প্রথমে ওই ফর্মটা দেওয়ার কারণে। ওকে, তো এই যে প্রথম জায়গাটা সুন্দর ও এক্সপ্লেনেশন লিখছে, তারপর উপসংহার লিখছে, তারপর নাম্বার 9 থেকে শুরু করছে। তো নাম্বার 9, তারপর নাম্বার 8, তারপর নাম্বার 7, দেখবেন নাম্বার মিস্টেক না হয়, নাম্বার 6, তারপরে নাম্বার 5, তারপরে নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 2, অ্যাট লাস্ট এই যে এখানে লিখতে পারেন at last number 1 বাংলাদেশ কক্সবাজার। ওকে, বা কক্সবাজার বাংলাদেশ, এটা কক্সবাজার, এটা বাংলাদেশ এটা লিখলো। তো এটা হলো লাস্ট নাম্বার। তো এরপরে লেখা শেষ। এরপর দেখা গেল কি আমি আমার ভিডিওর জন্য একটা ইন্ডি স্ক্রিপ্ট লিখছি। এই যে ইন্ডি স্ক্রিপ্ট আমি লেখা শেষ। তা আমাদের ভিডিওর যে স্ক্রিপ্ট আছে প্রফেশনাল হবে আমাদের রেডি। তো দেখেন 13 পেজের একটা স্ক্রিপ্ট আমরা লিখে ফেলছি। 13 পেজের একটা স্ক্রিপ্ট আমরা যদি ভয়েস ওভার করি, অডিওতে কনভার্ট করি, তাহলে মিনিমাম আমাদের অডিও দাঁড়াবে 15 থেকে 20 মিনিটের একটা অডিও আমাদের দাঁড়াবে। আর এই ধরনের স্ক্রিপ্ট লিখে আমরা যদি ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওতে ব্যাপক পরিমাণে ওয়াচ টাইম আমরা গেইন করতে পারবো। একজন মানুষ যদি 3 মিনিট করেও ভিডিও দেখে বা 4 মিনিট করেও ভিডিও দেখে, তাহলে কিন্তু 1000-2000 ভিউজ হইলে আমরা হিউজ একটা ওয়াচ টাইম জেনারেট করতে পারবো পার ভিডিওতে। সেহেতু আমি আপনাদেরকে রিকমেন্ড করি আপনারা সবাই আজকে আমি যেভাবে স্ক্রিপ্টটা লিখে দেখাইলাম
তো এইভাবে সবাই স্ক্রিপ্ট লিখে পার ডে মিনিমাম একটা ভিডিও হইলেও বানাবেন। ওকে, 2টা বানাইতে পারলে আরও ভালো। তো এরকম 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের আপনি ডেইলি 2টা ভিডিও বা একটা ভিডিও মিনিমাম বানাইতেই হবে। একটা ভিডিও আপনার গ্যাপ দেওয়া যাবে না। তো মিনিমাম একটা ভিডিও বানানোর ট্রাই করবেন পার ডে এবং একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই আপনি লং ভিডিও বানাবেন। এই যে 16 মিনিটের আগের এই ক্লাসগুলোতে যে ছোটো ছোটো স্ক্রিপ্ট লেখা দেখাইছি, আপনি ওটাও করতে পারেন। ওটা করবেন যখন আপনার হাতে সময় কম থাকবে। আপনার হাতে যদি হিউজ সময় থাকে অবশ্যই আপনি লং ভিডিও বানানোর ট্রাই করবেন। এই কোর্সটা মূলত আমি বানাইছি যারা একেবারে ফ্রি আছে তারা যেন হিউজ পরিমাণে সময় নিয়ে কাজ করতে পারে, যারা একেবারে বিজি আছে তারাও যেন কাজ করতে পারে, সমস্ত কিছু চিন্তা করে স্টুডেন্ট যারা আছেন তারাও যেন কাজ করতে পারে। সকল ধরনের লোক কিন্তু এই কোর্সটা করতে পারবে। তো কোর্সটা শুধু করলেই হবে না, এই যে আমার যে কথাটা বললাম আজকে, আপনারা ডেইলি একটা ভিডিও বানান এরকম বড় বড়। তো আপনি যদি না বানাইলে তো আপনি সাকসেস হইতে পারবেন না। তো আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে 2 থেকে 3 মাস আপনি কাজ করে তারপর দেখেন ভাই রেজাল্ট আসে কি না। অনেকে বললো যে এআই ভিডিও কাজ করে না। তো আপনি এটা শুনে ডিমোটিভেট হয়ে বসে থাকলেন, একটা 2টা 10টা ভিডিও বানাই আর ভিডিও বানাইলেন না। তো এটা সম্পূর্ণ আপনার নিজের গাফিলতির কারণে আপনি ব্যর্থ হবেন। ওকে, যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আবার দেখেন, তারপরও না বুঝলে আমি তো আছি।